আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে প্রথমবার আমি কি করব জানেন? কেক বানাবো। তাও যে কেক না, পুরোপুরি প্রপার একটা বার্থডে কেক ট্রাই করব লাইফে ফার্স্ট টাইম। তো ভাবলাম যে যতই আকাম ঘটাই না কেন সেই আকামগুলোও সেফ থাকুক। হচ্ছে কি আমার ফুল সেট আপ, খুবই অগোছালো। এখানে আছে ডিম, এখানে কেকের জন্য আরও যাবতীয় যা সরঞ্জাম আছে, এই যে নিয়ে নিচ্ছি ক্রিম, তারপরে ওই যে ডেকোরেটর করার যে জিনিস, এগুলো আমি নিয়ে আসছি। এই যে একটা কালার আনছি পার্পল, জানি না এটা আজকে ইউজ করবো কিনা, বাট আমি নিয়ে আসছি। এই আর সব থেকে মেন হচ্ছে কি এটা আমি আজকে, এটা আমি 2 দিন আগে অর্ডার দিয়েছিলাম, আজকে আমি হাতে পেয়েছি। এগুলো আমি কোন অনলাইন পেজ দিয়ে নিয়েছি এটা আমি মেনশন করে দিব। তো শুরু করি। তো আমার এই অ্যাপ্রনটা সবাই ইগনোর করবে, একটু আগে আমি রান্না করে আসছি। আর এই যে জিনিসটা, এটা আমি 4 বছর আগে কিনছি, বাট আজকে প্রথমবার ইউজ করবো। কেক বানানোর শখ আমার অনেক দিন ধরে, কিন্তু আমি কখনোই সাহসটা নেই কেক বানানো। আজকে দিলাম, কারণ আমার টার্গেট কি জানেন? আমার টার্গেট হচ্ছে গিয়ে নেক্সট আমার মেয়ের জন্মদিন সামনের মাসে 6 জুলাই, ওর জন্মদিনে আমি কেক বানাবো। এই জন্য এই উদ্যোগটা নিলাম। দেখি, ট্রাই করাই যায়, ট্রাই করা তো দোষের কিছু না। ওকে, তো শুরু করি। তো আমি এই বিটারটা প্রথমবার ইউজ করব, তো বিসমিল্লাহ। এত ভালো লাগতেছে কেক বানাইতে। অনেকক্ষণ ধরে ঘুরতেছি, এটা কোনো রকম একটা ক্রিম স্ট্রাকচারে আসতেছে না কেন? কারণ আমি এটার ভিতরে চিনি দিতে ভুলে গেছি। দিয়ে দিলাম চিনি। অনেকে পাউডার সুগার ইউজ করে, অনেকে এরকম চিনি ইউজ করে। এখন দিতে হবে আমার ভ্যানিলা এসেন্স। এটা অনেকে দেয়, অনেকে দেয় না। এটা নাকি দিলে ভ্যানিলা ফ্লেভার আসে, প্লাস ডিমের একটা দুর্গন্ধটা আসে না। বাট আমি কখনো ডিমের দুর্গন্ধ পাই না। এটা আমি পাই দিয়ে, এটা যদিও আপনার 1 চামচ দিলেই হয়ে যায়। এটাকে আবার ঘোরা, এখন দেখবো মনের মতো হয় কি না। এখন একদম পারফেক্ট হচ্ছে। এই যে জাস্ট এই ক্রিমিনেসটা চাচ্ছিলাম, আরো একটু ক্রিমি করব, কিন্তু আমি এখানে 2টা ভুল করতেছিলাম। 2টা ভুল আমি আপনাদের দেখাই দিই, যারা প্রথমবার আমার মতো ট্রাই করবেন তারা এই ভুলটা একদমই করবে না। দ্বিতীয়ত, এখানে যে ব্লেন্ডারের, মানে সরি ব্লেন্ডার বলতেছি, বিটারের যে এটা ভিতরে দিয়ে, মানে সেট করার পর একটা চাপ দিতে হবে ভিতরের দিকে, তাহলে এটা লক হয়ে যাবে। আর আমি যেটা এতক্ষণ করতেছিলাম যে হালকা চাপ দিচ্ছিলাম, যার কারণে বারবার খুলে যাচ্ছিল। এটা ছিল প্রথম প্রবলেম। সেকেন্ড প্রবলেম ছিল যে আমি শুধু ডিম একাই ফেটতেছি, বাট কোনো রকমই ক্রিমি স্ট্রাকচারটা আসতেছিল না। পরে চিনি দেওয়ার পর এখন মনের মতো হচ্ছে। অ্যান্ড থার্ড, সেটা হচ্ছে গিয়ে আমি নিজেই ভুলে গেছি থার্ড কি ছিল। মনে পড়ছে, থার্ড ছিল আমি এটাকে বারবার এভাবে ধরতেছিলাম, জাস্ট এভাবে করতেছিলাম, কিন্তু না, এটা স্ট্রেট রেখে এভাবে করতে হবে, জাস্ট সোজা রাখতে হবে জিনিসটা। ভুল। তো যারা আমার মতো প্রথমবার ট্রাই করবেন, এই ভুলগুলো একদমই করবেন না, বলে দিলাম। এই যে এক্স্যাক্টলি এইরকম একটা ক্রিম চাচ্ছিলাম আমি। তো এখন এটার ভিতরে অ্যাড করব মানে 2 টেবিল স্পুন অয়েল। আমি আবার মিক্সড করব। এটা আমার ঠিক এইরকমটা আসছে। এখন এটার ভিতরে আমি অ্যাড করব 1/2 কাপ ময়দা। আর দিব 1 teaspoon বেকিং পাউডার। তারপরে ছাকো ডান। এখন এইটা দিয়া ভালো করে এইভাবে করতে হবে, জাস্ট এইভাবে। তো মিক্সড করা ডান। এরকম একটা পারফেক্ট মিক্সটা আমি খুঁজতেছিলাম, তো হয়ে গেছে। এখন আমি কি করব? এখন আমি যেই মোল্ডে কেক বানাবো সেই মোল্ডে সুন্দর করে অয়েল ব্রাশ করব। অয়েল ব্রাশ করার পর এখানে বাটার পেপার দেওয়া লাগে, কিন্তু আমি বাটার পেপার হাজারও খুঁজে পেলাম না। সো আমি এরকমই নর্মাল ট্রাই করি যদি হয়। ব্রাশ করা ডান। আমি এটা এরকম সিম্পলি বাটারটা ঢেলে দিব, বাটার বলতেছি মিক্সচারটা ঢেলে দিব, কারণ আমার কাছে কোনো রকম বাটার পেপার নাই। সো এরকমই দেখা যায় আসলে কীরকম হয়। আমি বাসায় অনেক সময় কাপ কেক বানাইছি, কিন্তু এরকম কেক আমি এত বড় কেক বানাইনি। সো আমি জানি না। আর এটা না চুলায়, এই কেকগুলো না চুলায় খুব ভালো হয়। আমি আজকে বানাবো গিয়ে ওভেনে। সো দেখি, ওভেনে আমি প্রচণ্ড কনফিউজ থাকি, কারণ আমি জানি না কত ডিগ্রি সেলসিয়াসে কত মিনিট দিব। দেখি কি হয়।
তো ওভেনে দিই। আমার কেকটা ফুলতেছে বাট একটু বেঁকা তেরা হইতেছে। যাক দেখি শেষ অবধি কি হয়, শক্ত হয় না নরম হয়। তো ফার্স্ট টাইম ট্রাইয়ে আমার কেকটা একদমই ভালো হয় নাই, মোটামুটি নরম হয়েছে, অত যেটা এক্সপেক্ট করছিলাম ওইটা হয় নাই। আর দুইটা কারণ, একটা হচ্ছে গিয়ে ওভেনের যে সেট জিনিসটা, কেক বানাইতে কত ডিগ্রি সেলসিয়াসে দেওয়া লাগবে, কত মিনিট দেওয়া লাগবে, এটা আমি বুঝতেছি না, আসলেই বুঝতেছি না, ইউটিউব দেখেও বুঝতেছি না। এই হচ্ছে যে একটা রিজন। আর একটা রিজন হচ্ছে গিয়ে এটার ভিতরে বাটার পেপার অবশ্যই লাগবে, বাটার পেপার না দিলে জিনিসটা এভাবে এরকম হয়ে যায়। আমি সব শখ করে বানাইতে নিছি, এই হয়েছে। তো এখন আমি যেটা করব, আমি আবার বানাবো, এবার ওভেনে না, এবার আমি চুলায় বানাবো। মানে এখন আমার মাথায় জেদ চেপে গেছে। ওকে, তো একবার জেদ যেহেতু চাপছে, চুলায় আমি একবার বানাবো, সেম প্রসেসেই বানাবো। যদি হয় তাহলে ভিডিওটা কালকে আপলোড হবে, না হয় না। হচ্ছে কি আমার সেকেন্ড ট্রাই, আমি আবারও সেম ওয়েতে এরকম মিক্সচার বানাইছি। আর আগের কেকটা হচ্ছে গিয়ে এই, আমি দেখাই দিই নাহলে বুঝবেন, সেম ডো। এই যে এই হচ্ছে গিয়ে আগের কেক, এই হচ্ছে গিয়ে আমার সেকেন্ড টাইম ট্রাই। তো এটা আমি এখন ট্রাই করবো চুলায়। তো আমি এখন কি করব, এইটাকে ওয়াশ করব, অ্যান্ড যেই পাত্রে আমি কেকটা দিব ওটাকে আগে প্রিহিট করবো। তুমি রান্না করবো, এটা আমি অলরেডি প্রিহিট দিয়ে গেছিলাম। আর এই হচ্ছে আমার কেক, এটা আমি এখন বসাই দিই। আল্লাহ ভরসা, এবার হলেও হতে পারে। কত মিনিট কি দিব আমি জানি না, জাস্ট প্রথম ট্রাই করি যে কতক্ষণ কি দেওয়া যায়। ওকে, এটা হবে গিয়ে সুগার সিরাপ। তো এটা আমি জাস্ট কিছুই না, গরম পানি নিয়েছি, গরম পানির ভিতরে চিনিটা দিয়ে দিচ্ছি। এখন এই চিনিটা আস্তে আস্তে গলুক, আমি ক্রিমটা বানাই ফেলি। আজকে আমি হাই করে এটা ইউজ করব। যদিও আরেকটা ব্র্যান্ড দেখছিলাম, ওটার দাম ছিল 295 টাকা। তো আমার মনে হলো প্রথমবার যেহেতু বানাবো, সেহেতু এত দামি দিয়ে আমার লাভ নাই। এটা একটু রিজনেবল প্রাইস, 230 টাকা প্রাইস দিচ্ছে এটার। তো এটা দিয়ে আমি হুইট ক্রিমটা বানাবো। চলেন ক্রিম বানানোর অর্ধেক পথে রেখে একটু কেকটা দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, একটু ভালো হচ্ছে, এটা আমি একটু আশাবাদী, দেখা যাক। অনেক নিয়মাবলী বলছে, মানে প্রথম মিক্স করার পর আগে মানে দুধ দেন বা পানি দেন এটার ভিতরে, দেওয়ার পরে 20 থেকে 30 মিনিটের মতো ফ্রিজে রাখা ঠান্ডা করে, তারপরে আপনার এটা বিট করতে হবে, তাহলে ক্রিমটা আরেকটু পারফেক্ট হয়। বাট আমার হাতে এত সময় নাই। আই হোপ কেকটা এখন পারফেক্ট হয়েছে। এখানে একটা চাকুর দাগ, আমি জাস্ট একটা কাঠি খুঁজতেছিলাম যে হয়েছে কিনা, দেখার জন্য পাচ্ছিলাম না, তো চাকু দিয়ে দেখলাম। আই হোপ হয়েছে। আমি চুলা অফ করে দিছি, এখন এটা একটু ঠান্ডা হোক, তারপর এটাকে কাটবো। কিন্তু এখন মেন প্রবলেম কি হচ্ছে জানেন, কোনোভাবেই এই ক্রিমটা ঘন হচ্ছে না। আমি মনে হয় প্রয়োজনের থেকে বেশি পানি দিয়ে দিছি বা দুধ দিয়ে দিছি। একটা ফালতু মহিলার ভিডিও দেখা ভুল হয়ে গেছে আমার। দ্য গুড নিউজ ইজ আমার কেক একদম পারফেক্ট। আগেই বলছিলাম যে এইসব কেক বানানোর জন্য চুলাই বেস্ট। আমি অনেক বেশি চেষ্টা করতেছি এটা যেন ঘন হয়, বিকজ এটা অনেক পাতলা হয়ে গেছে, যেটা হওয়ার কথা না। তো আমি কি করছি, জাস্ট দেখাই আমি আপনাদের একবার, যারা নিউ কামার আছেন হয়তো তাদের কাজে লাগতে পারে। যেহেতু এখানে বলছে ঠান্ডা 20-30 মিনিট করে নিয়ে তারপরে বিট করতে, যেহেতু আমি এটা করিনি, এটা আমি এটা বড় ভুল করে ফেলছি ইউটিউবে একটা ভিডিও দেখার পরে। তখন ইউটিউবের সব ভিডিও মাথা দিয়ে ছাইড়া দিয়ে আমি একটা বুদ্ধি বের করছি। আমার ফ্রিজে এরকম বরফ ছিল, এই বরফটা একটা বড় বাটিতে দিছি, নেওয়ার পর এইটা এই বাটির উপরে দিছি, কাচের বাটি। তো এখন যেহেতু এটা ঠান্ডা হচ্ছে, তো এই ঠান্ডা অবস্থায় আমি অনেকক্ষণ ধরে বিট করবো। বিট করতে করতে অনেকটা ক্রিমি ডিশটা আসছে, কিন্তু আমার এটা আরও ক্রিমি লাগবে, কারণ এত ক্রিমি একটা ভাব থাকতে হবে যেন এটা উল্টো করলে পড়ে না যায়। হচ্ছে আমার ক্রিম, এর থেকে বেশি ঘন আমি আর করতে পারতেছি না। এটা এমন হবে যে এরকম উঠাবো কিন্তু নিচে পড়বে না, কিন্তু আমারটা পড়ে যাচ্ছে। তো আপাতত যেহেতু প্রথমবার ট্রাই করতেছি, আমি এরকমই বানাই, নেক্সট টাইম ভালোভাবে ট্রাই করবো। চলছে কেক খাওয়া আমার হবে আসলে কিনা। ক্রিমটা এত পাতলা হয়ে গেছে যার কারণে না ওই শেপ আনতে পারতেছি না যে শেপটা আমার দরকার। তো যাই হোক, কোনো প্রবলেম নেই, নেক্সট টাইম আমি, আজকে আমার ফার্স্ট টাইম ট্রাই, বাট ফার্স্ট টাইম হিসাবে না আমি অনেক ভালো কিছু করছি। এটা তো আমরা বলবো, নিজে নিজে বানানি তো বললে হবে। নিজের নিজের তো নিজে পিটাই বুঝছো, পিটাইলে ভেঙে যাচ্ছে।
এখানে আবার একটা কেক দিয়ে দিল। তো এইরকম কেক দেওয়ার পর এরকম আমি সুগার স্ট্রাপ, যেটা আমি প্রথমবার করছিলাম, বাট আমি দেখাই দিতে এটা নিচের পাটটাতেই সুন্দরভাবে করলেই হবে। জি জি স্যার জি। তারপরে ক্রিম ক্রিম দিয়ে দেবো। তোমার 5টা হবে এই ক্রিম দিয়ে। ক্রিম রেখে দেওয়া যাবে, সমস্যা নেই। কালকে আবার বানাবো তো, আমার তো আজকের কেকটা মন মতো হয়নি, আমি কালকে আবার বানাবো। এই যে যেগুলো যেগুলো কিনছিলাম এগুলো দিয়ে খুব সুন্দর করে একটা লেবেল আনার চেষ্টা করবো, যদিও হবে না, বানানোর চেষ্টা করবো। কেক দিয়ে মোটামুটি এরকম একটা শেপ আনতে পারছি, এর থেকে বেশি পারতেছি না। এখন একটা ডিজাইন দিই, যদি একটু কভার হয় আর কি। তো আমি এই কেকটা এখন একটু ডেকোরেট করার চেষ্টা করবো। আমার কাছে একটা সেট আছে, যে এটা এই সেটটা আমি কিনছিলাম। এই সেটের সাথে এরকম 12 পিস দিছে, আর একটা এরকম স্টিল প্লেট দিছে। আমি আসলে জানি না কোনটা কোন শেপ বেরোবে, তো আমি ওটা সিম্পল ডিজাইন ট্রাই করবো। ক্রিম নিচে, যেখানে আমি একটা পার্পল কালার অ্যাড করবো, এবং সামান্য দিব। এটা মিক্সড করলে কালারটা কি আসে, আই থিঙ্ক এরকম একটা হালকা কালারই আমার প্রয়োজন। আমি এটাই রাখবো। মানে আমি আজকে প্রথমবারে এত কিছু শিখছি, যেটা আমার পরবর্তী কেক বানাতে অনেক হেল্পফুল হবে, অনেক। মানে আমি আসলেই হ্যাপি, আমার কেকটা যেমনই হোক না কেন আমি সুপার হ্যাপি, বিকজ আমি আজকে অনেক কিছু শিখছি একদিনে, তাও আবার নিজে নিজে। আমি আসলে কি আঁকতেছি কি বানাতে চাই না, কারণ আমি মোল্ড ধরার আগেই, মোল্ড বলতেছি, এটা ধরার আগেই গলগাল লাগে, সব ক্রিম পড়ে যাচ্ছে। আমি জানি না কি বানাচ্ছি। ব্যাস, আমি ট্রাই করছি। ওকে, তো বল টল দিয়ে একটু ডেকোরেট করে দেবো, অ্যান্ড আমি ডান। এই যে কেক হয়ে গেছে, চারপাশে বেগুনি কালার। কালারটা সুন্দর আসছে না? ভালো আসছে, ভালো আসছে, খুব সুন্দর। সব কিছু একদম পারফেক্ট হয়েছে, শুধু যদি ক্রিমটা একদম একদম মানে ওরা হয় ফার্স্ট ট্রাই এটা হয়, ইনশাল্লাহ আমরা আরো ভিডিও দেখবো। আমি আসলে ভিডিও দেখেই তো এটা বানাইছি, ভিডিও দেখেই পাইনটা বানাইছি। আমি নিজের মতো বানাইলে ভালো বানাইতে পারতাম। কি বানাইছো? নিজের মতো বলতে ওই যে প্যাকেটে যেরকম লেখা ছিল ওটা বের আসছে। সমস্যা নেই, কালকে আবার বানাবো। আমার কেক খাওয়া কালকে আমি সুযোগ আবার বানাবো। প্রায় এই হচ্ছে আমার কেকের লুক। এই যে ধরার আগে আসলে ক্রিমগুলো পড়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি মন মতো ডিজাইন দিতে পারছিলাম না। এই হচ্ছে আমার কেক। আজকের কেক বানানোর ছিল আমার কাছে একটা শেখা, এটা একদমই আমি আজকে নতুন শিখছি কেক বানানো। এটা আমার কেক বানানোর ফার্স্ট এক্সপিরিয়েন্স, অ্যান্ড আই এম সুপার হ্যাপি, সুপার এক্সাইটেড এটা টেস্ট করার জন্য। অ্যান্ড নেক্সট টাইম ইনশাল্লাহ বেটার কেক বানাবো, এটা আমি একদম বলতে পারি আর কি যে বানাবো। ওকে, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। Stay tuned and thanks for watching. Yeah, hi. এটা হাই দাও, টাটা দাও, টাটা। এটা হাই দাও, মাম্মা, এটা হাই দাও। ও কেক খাওয়ার জন্য খুব এক্সাইটেড। দেখা, ये मेरा बेटी है कुछ साल पुराना, ये मैं हूँ पुराना, और ये है बहुत साल पुराना। 3 জেনারেশন। 3 generation. So, কি দিয়ে কাটবো? তো আমরা আজকে একটা এখা দিয়ে কাটবো। মাম্মা, রেডি, কাটো। কত? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমার মেয়ের জন্মদিন 6 জুলাই, তো ওর জন্য কেক বানানোর জন্যই আমার এই উদ্যোগ নেওয়া যে আমি কেক বানানো শিখবো। আব্বু জি। কারণ না কিছু খালি কত